হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব মুরগির মাংস। মুরগির মাংসটা একটু স্পেশালভাবে রান্না করব। এভাবে মুরগির মাংস রান্না করে খাবেন, খুব মজা লাগবে, খুব ভালো লাগবে। সব সময় তো একভাবে খেয়েছেন, এখন একটু অন্যভাবে খাবেন। এই মুরগির মাংসটা একটু মাখিয়ে ঝাঁকিয়ে বসাবো। তার জন্য মুরগির মাংস নিয়ে নিয়েছি আমি আধা কেজি পরিমাণে। এখন আমি মুরগির মাংস অনেকগুলো পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজগুলা বেশি দিতে হয় এই রান্নাটায়, তাহলে মাংস রান্নাটা বেশি মজা হবে। তারপরে আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া আধা চামচ, আর এই গুঁড়াটা হচ্ছে গরম মশলা, দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে একটা গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়াটা দিয়ে দিলাম একসাথে আধা চামচ পরিমাণে। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তেলটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে মুরগির মাংসটা খুব সুন্দর মতো কষানো হবে আর খুব ভালো লাগবে। এই তো খুব সুন্দর মতো আমি মাংসগুলো মাখিয়ে জাকিয়ে নিচ্ছি। সুন্দর মতো ম্যারিনেশন করে রাখতে হবে, 5 মিনিট অপেক্ষা করতে হবে, 5 মিনিট পরে দিতে হবে। তো আমি লবণও দিয়ে দিলাম, তারপরে আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য পরে দিয়ে দিলাম। খুব সুন্দর মতো মেখে নিতে হবে, মাখাটা খুব সুন্দর মতো করতে হবে। মাংসটা যত সুন্দর মতো মাখাটা হবে তত মজা লাগবে খেতে। তো আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে 5 মিনিট রেখে দিয়েছি। আপনাদের কাছে যদি সময় থাকে আধা ঘন্টা রাখবেন, তাহলে বেশি ভালো লাগবে খেতে। তো আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম, ঢাকনা দিয়ে রেখে 2 মিনিট পরে চলে আসলাম। খুব সুন্দর মতো মাংসটা রান্না কমপ্লিট করব। এভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। আমি এখন আর কোনো পানি দিব না, এটা দিয়ে খুব সুন্দর মতো কষিয়ে মাংসটা হয়ে যাবে। তো আমি আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, খুব আলতোভাবে হাতে সুন্দরভাবে নাড়াচাড়া দিতে হবে। এখন আমি আলু দিয়ে দিচ্ছি। এই সময়টা জালটা খুব কমিয়ে রাখতে হবে, খুব সুন্দর মতো, তাহলে রান্নাটা কমপ্লিট হবে। কারণ আমরা তো আলাদাভাবে কোনো পানি দিচ্ছি না, মাংসটা তার জন্য লেগে যাবে না, জালটা কমিয়ে রাখতে হবে। তো আমি আবারও 10 মিনিট পরে চলে আসছি। এখন আবারও নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর মতো দেখব মাংসটা কী পরিমাণে হলো। তো মাংসতে এখন আমি অল্প পরিমাণে ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব। এখানে মাংসটা আমার হয়ে গেছে, কিন্তু আমি ঝোলের জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আলুটা একটু সিদ্ধ হোক, আলুটাও হয়ে যাবে, এই পানিতেই আলুটা সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে রেখে দিব। তো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। মাংসটার খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। মাংস রান্নাটা খুব মজা লাগে এইভাবে রান্না করলে। আপনারা ট্রাই করে দেখবেন, আর কারা কারা ট্রাই করবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম মজার মজার রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খুব কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর হয়েছে রান্নাটা। পরিবেশন করে অবশ্যই দেখিয়ে দিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।